ভ্রমর গীত কিংবা উদ্ধব সংবাদ, মহর্ষি বেদব্যাসের এক অনবদ্য রচনা ভক্ত হৃদয়কে আন্দোলিত করে তোলে। ব্রজসুন্দরীদের প্রেমের এই পরাকাষ্ঠার কথা। শ্রী গোবিন্দ তখন গুরু সন্দীপানমণি আশ্রম হইতে ফিরে এসছেন ৬৪ কলায় পারদর্শী হয়ে। বিরাজ করছেন মথুরায়। আজ ভগবানের বড় নাম যোগগুলো কমল দিবাকর মথুরাধীশ কৃষ্ণচন্দ্রজি মহারাজ। কিন্তু আমার ভগবানের এই নাম শুনতে একদম ভালো লাগে না। মদন গোপালের কানে বারবার ব্রজের ওই মূর্খ গোয়ালিনীগুলোর ডাকটা ভেসে আসে মা যশোমতীর বাৎসল্য প্রেমে ভরা ওই দুলার ওই ডাক। আরে ও লালা, আরে ও কানহাইয়া, আরে ও মোহন। মথুরার রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়েছেন প্রভু। পবনদেবকে বলছেন, ওহে পবন, তুমি দক্ষিণ নয় উত্তর দিক থেকে একটু বয়ে আসো। আমার মায়ের চরণ রেণু একটু তুলে নিয়ে আসো হে পবন, তুলে আনো আমার ব্রজাঙ্গনাদের চরণের ধুলি। মাতা দেবকী পিতা বসুদেবকে বলছেন, হে স্বামী, আরে আমার লালা যখন থেকে ফিরেছে উজ্জয়িনী থেকে অবন্তিকা হইতে, আমার পুত্র সারাক্ষণ কি যেন ভাবে, তন্ময় হয়ে থাকে। হে উদ্ধব, তুমি বৃহস্পতির জ্ঞানী শিষ্য, দেবভাগের পুত্র, তুমি একটু শুধিয়ে দেখো না তোমার সখার কি হয়েছে। যাও না উদ্ধব, একটু শুধিয়ে দেখো তোমার সখার কি বক্তব্য। মথুরার রাজপ্রাসাদে উপরে এসেছেন উদ্ধব। দেখছেন গোবিন্দ আমার বৃন্দাবনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আরে কেশব, কি হয়েছে? মথুরার রাজা তুমি, তোমাকে তো আনমনা দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? উদ্ধব, তুমি তো জানো আমি বলেছি যে যথা মাম প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেমন করে ভজনা করে আমি তাকে ঠিক তেমন করেই ভজনা। নিশ্চয়ই ব্রজবাসীরা আমাকে এখনো অব্দি ভুলতে পারে নাই। নিশ্চয়ই ব্রজের সখারা, ব্রজাঙ্গনারা, মা যশোমতী, নন্দ বাবা এখনো রোজ আমার কথা ভাবে। তাই বোধহয় আমি ব্রজবাসীদের ভুলতে পারছি না। যাও না হে উদ্ধব, আমার হয়ে তুমি একটু বৃন্দাবন যাত্রা করো না। তুমি একবার শুধিয়ে দেখো না কি হয়েছে, কেমন আছে আমার
ব্রজবাসীরা, যা উদ্ধব। উদ্ধব বলেন, আমি যাব কিনা ব্রজের ওই মূর্খ গোয়ালিনীগুলোর কাছে? আমি যাবো কানাই? না না, হ্যাঁ, আমি ওই ব্রজের মূর্খ গোয়ালিনীদের কাছে যেতে পারবো না। আচ্ছা উদ্ধব, বেশিক্ষণের জন্য নয়, কেবলমাত্র এক দণ্ডকাল, এক দণ্ডের জন্য যাও। কেবল আমার বার্তাটা দিয়ে আমার পিতা মাতার সাথে দেখা করেই চলে আসবে। উদ্ধব বেরিয়ে যাচ্ছেন ব্রজের পথে। শ্রী গোবিন্দ পিছন পিছন ধাবিত হয়ে বলছেন, দাঁড়াও উদ্ধব, দাঁড়াও। উদ্ধব, তুমি যদি এভাবে যাও, ব্রজবাসীরা তোমার সঙ্গে আলাপ পর্যন্ত করবে না। উদ্ধব, ব্রজবাসীরা তারই সাথে আলাপ করে যার সাথে আমার সম্বন্ধ রয়েছে। তুমি এভাবে গেলে কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। ভগবান নিজের গলার বৈজয়ন্তী মালাটা খুলে উদ্ধবের গলায় পরিয়ে দিলেন। ললাটে উলগ্নের উদ্ধবের অলকাবলি করে দিলেন। যে রথে করে কাকা অক্রুর ভগবানকে নিয়ে এসেছিলেন, সেই রথটা উদ্ধবকে দিয়ে দিলেন। যাও উদ্ধব, যাও। উদ্ধব চলেছে রথে চলে। ব্রজে আজ একটি মাত্র ঋতুর বাস রয়েছে, ঋতুটির নাম বর্ষা ঋতু। কিন্তু এই ঋতুর, শ্রাবণের ঋতুর বর্ষা গগন হইতে ঝরে না। এই বর্ষা ব্রজবাসীর নয়ন হইতে ঝরে। মা যশোমতী পাগলিনী, ধুলায় ধূসারিতা। মা যশোমতী ধুলায় ধূসরিত। মায়ের মাজা পুড়ে গিয়েছে, মা সোজা হয়ে দাঁড়াতে পারেন না। নন্দবাবুকে তিরস্কার করেন প্রতিদিন। আর ব্রজের সখারা সারাদিন মথুরার রাজপথে এসে দাঁড়ায়। নারে, হ্যাঁ, আমাদের কানাই বলেছিল যে সুদাম সুদাম, তোরা ব্রজে ফিরে যা, আমি পরশু দিনই ফিরে আসব। যদি আজ আমাদের সখা ফিরে আসে, পরশু বলেছিল, আজ 1 বছর কানাই ফিরেনি ব্রজে। কৃষ্ণবিহীন বৃন্দাবন। প্রতিদিন মথুরার রাজপথে এসে দাঁড়ায় ব্রজের সখারা। যদি আজ শ্যামের দেখা মেলে, সন্ধ্যা ঘনিয়ে আসে, নিরাশ হয়ে ফিরে আসে নন্দালয়ে। हरि ओ मैया, आज भी तेरा लाला ना है ओ मैया, आज भी तेरा लाला ना है ओ मैया। আজও তোমার ছেলে আসেনি মা। রাত্রে কোনো মতে গিয়ে শোয়, সূর্যদেবকে বারবার প্রার্থনা করে, ওহে ওহে আদিত্য নারায়ণ, তুমি তাড়াতাড়ি পূর্ব গগনে উদিত হও। হ্যাঁ, আমাদের যে বড় কাজ। হ্যাঁ, আমাদের সকাল হলে মথুরার রাজপথে গিয়ে দাঁড়াতে হবে। আজ পুনরায় দ্বাদশ গোপাল, সুদাম সুদাম দাম বসুদাম, সুবল মধুমঙ্গল,
এসে দাঁড়িয়েছে মধুরার রাজপথে। ওই দূরে একটা রথ দেখা যাচ্ছে। আরে আরে মধু দেখ, হ্যাঁ আমাদের কানাই এলো বুঝি। ওই দেখ, ওই রথটা চড়েই মথুরা গমন করেছিল আমাদের কানাই। আমাদের কানাই এলো বুঝি। চল চল মধু, কানাইকে দেখতে যাব। মধু মঙ্গল তোমার বৃক্ষটা ধরে কাঁদছেন। কৃষ্ণ কালো, তমালও কালো, তমাল বৃক্ষটা জড়িয়ে কাঁদছে মধু। এই তমাল, তুই কাঁদছিস কেন রে? কেন কাঁদছিস? কার জন্য কাঁদছিস? ওই অকৃতজ্ঞের জন্য, যে পরশু আসবে বলে বছর কেটে গেল, ফিরল না। परसों बोला था बरसों बीत गया। কাঁদছিস কেন তোমা? কাঁদিস না। অকৃতজ্ঞের জন্য কাঁদছিস, যে রাজ সিংহাসনের জন্য আমাদের সখাদের ভুলে গেছে, তার জন্য কাঁদছিস তোমার। আরে কাঁদিস না। উদ্ধব রথে দাঁড়িয়ে দেখছে ব্রজের সখা একটা বৃক্ষের সঙ্গে কথা বলছে, আর বৃক্ষটা উত্তর দিচ্ছে, মধু আমায় তো কাঁদতে নিষেধ করছো, নিজের অশ্রুকে বাদ দিতে পারবে তো মধু? নিজের অশ্রুকে বাদ দেবে তো? মধু বলছে, আরে তোমার ওখানেই তো ফেঁসে রয়েছি। আমার দু নয়ন যে আমার বসে নাই, তারাও যে গোবিন্দ বশ। ওদের যত বোঝাই, ওরে কার জন্য কাঁদছিস? যে আমাদের কথা না ভেবে মথুরার রাজা হয়েছে, তার জন্য কাঁদছিস। আরে কাঁদিস না রে, কাঁদিস না রে। কিন্তু না, আমার দুই নয়ন মানে না সে বাধা। দু নয়ন অনর্গল অশ্রুপাত করতে থাকে। উদ্ধবের জ্ঞানে প্রথমবার আঘাত লাগলো। আরে ব্রজের বৃক্ষ কথা বলে। মধু, আরে এই মধু চল চল, ওই দেখ মথুরা থেকে রথ আসছে। শুধু রথ নয়, পীতাম্বর পরে আছে কে একটা। ওই দেখ গলায় বনমালা। আরে আমাদের কানাই এলো বুঝি। উদ্ধব কৃষ্ণবর্ণ আর গোবিন্দ কৃষ্ণবর্ণ। ভগবান পীতাম্বর পরিয়ে দিয়েছেন উদ্ধবকে। উদ্ধবকে দূর থেকে দেখে অনেকটা গোবিন্দের মতোই লাগছে। মধু বলছে, না আমি যাব না, ওই অকৃতজ্ঞের সঙ্গে দেখা করতে আমি কোনো মতে যাব না। যদি আসতে হয়, ও আসবে আমার কাছে, এসে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, নচেত আমি কথা বলবো না। সুদাম সুদাম যেতে হয় তোরা যা, আমি যাব না। কেমন সখা? 1 বছর পরে আমাদের কথা মনে পড়েছে, যাবো অমুক দেখতে। সুদাম সুদাম বললেন, তুই থাক, তোর লাগবে। সুদাম সুদাম ছুট দিলেন। রথটা এগিয়ে এলো। মধু আর ধৈর্য ধরতে না পেরে রথের দিকে দৌড় দিলেন। কিন্তু রথটা যত কাছে এলো, সখারা বুঝলো রথে যিনি আছেন তিনি ব্রজেন্দ্র নন্দন নয়। কৃষ্ণকে দেখে বুঝলো
যেটা কৃষ্ণ নয় এটা উদ্ধব। বলে না না, রথটা তখনও অতটা কাছে আসে নাই যে দেখে বুঝবে। তাহলে কি করে বুঝলো? মধু বলছে, ওরে শ্রীরাম, তোরা ভুল, এটা আমাদের ব্রজেন্দ্র নন্দন নন্দনন্দন নয়। যদি আমাদের ব্রজেন্দ্র নন্দন হতো তাহলে কখন রথের থেকে নেমে দৌড়ে এসে আমাদের আলিঙ্গন করত, রাজার অভিমান নিয়ে রথে উঠে বসে থাকতো না। হে মধু, ভুলে গেলি রে শ্রীরাম? আমি বাড়ি থেকে 3 দিনের পচা মাঠা এনেছিলাম, পচা ঘোল না দিয়ে খেয়ে নিয়েছিলাম বলে আমার অঙ্গ লেহন করে খেয়েছিল। আমাদের সেই সখা কোনো মতেই রথে বসে থাকতো না, ছুটে আসতো আলিঙ্গন করার জন্য। কে হে তুমি মথুরাবাসী? কি তোমার পরিচয়? উদ্ধব বললেন, আমি মথুরার মন্ত্রী, দেবভাগের পুত্র, বৃহস্পতির জ্ঞানী শিষ্য, কৃষ্ণ দৌহিত্র, আমি উদ্ধব। কি করতে এসেছ? কি করতে এসেছ ব্রজে? তোমরা বলে দেবে নন্দ ভবনটা কোন দিকে, আমি কোন মার্গে গেলে নন্দালয়ে পৌঁছাবো, যশোদার বাড়ি যাবো বলে দেবে? কি বলবো হে মথুরাবাসী? কি দেখতে এসেছ? ব্রজের তামাশা, ব্রজের তামাশা দেখতে এসেছ? এর আগে একজন মথুরাবাসী এসেছিলেন অক্রূর, আমাদের ব্রজবাসীদের যা কিছু ছিল সবই তো তোমরা লুট করে নিয়ে গিয়েছ। আজ এই কাঙাল ব্রজমণ্ডলে কি নিতে এসেছ হে মথুরাবাসী? ও তো অক্রূর নয়, ক্রূর। আমাদের ব্রজের প্রাণ ব্রজের বাইরে নিয়ে চলে গিয়েছে, আমাদের বলতে কিছু নাই। কি দেখতে যাবে? মা যশোমতীকে, নন্দ বাবাকে দেখতে যাবে? ওই দেখো নদী, ওই নদীটার পাশ ধরে রথ চালিয়ে চলে যাও, পৌঁছে যাবে যশোদা ভবনে। উদ্ধব বলছেন, এটা এটা কোন রাস্তায় বলাচ্ছি? আরে জ্ঞানী মথুরাবাসী, ওরে ঐশ্বর্যের ভূত, ব্রজের প্রেমকে তুমি কি বুঝবে? ওটা কোন সামান্য নদী নয়। কৃষ্ণ বিরহে মা যশোমতীর নয়নের অশ্রু, ব্রজবাসীদের চোখের জল, ব্রজাঙ্গনাদের আর্তনাদ, ওটি আজ নদীর আকার ধারণ করেছে। উদ্ধব আবার অবাক হলে, সে কি এত অশ্রু যে নদী ধারণ করেছে? উদ্ধবের জ্ঞানী দ্বিতীয় ধাক্কা, যেরকম হয় এরকমও হতে পারে। উদ্ধব রক্ত চালিয়ে নন্দ ভবনের সামনে এসে দাঁড়িয়েছে। নন্দ বাবা বাড়ি নাই, মা যশোমতী বৃদ্ধা, যত না বৃদ্ধা, গোবিন্দ বিরহে আরো ভেঙে পড়েছে। কুঁজো হয়ে গিয়েছেন মা, সোজা হয়ে দাঁড়াতে পারেন না। লাঠিটা ভর দিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এলেন। কে কে এসেছে?
मदन गोपाल एलो। अरे मेरा लाला आयो। अरे कन्हैया, अरे मोहन। মা চোখে দেখতে পান না, কাঁদতে কাঁদতে চোখটা বন্ধ হয়ে গিয়েছে মায়ের। अरे अरे मेरा माधव आयो। अरे ओ श्याम, तू बात क्यों नहीं करता? अपनी मैया से उठा है क्या? মায়ের উপর রাগ করেছিস বাবা? রাগ করেছিস? আমার ঘরে ননি ভাণ্ড ভেঙেছিলিস বলে তোকে দড়ি দিয়ে বেঁধেছিলাম। সেই রাগে এই গরিব গোয়ালিনীকে ছেড়ে চলে গেলি? রেগে আছিস আমার উপরে? তোকে সাত করে বাঁধি। আচ্ছা, তুই তো রাজা, এই দরিদ্র গোয়ালিনীকে নয়, এই মূর্খ গোয়ালিনীকে নয় ক্ষমা করে দিলি? কথা বল, কথা বল কানাই। উদ্ধব মাকে প্রণাম করলেন। যশোমতী মাথায় হাত রেখে বললেন, তুমি তো আমার কৃষ্ণ নও, তুমি তো আমার মদন গোপাল নও। উদ্ধব বললেন, মা আপনি কি করে জানলেন যে আমি তোমার কানাই নয়? আমার পুত্র হলে আগে প্রণাম করত না, আমার পুত্র হলে আগে আমাকে জড়িয়ে ধরত, আলিঙ্গন করত। আমার পুত্র বিধি বিধান মানে না, সামাজিকতা বোঝে না। আমার পুত্র প্রেমের ভিখারি। তুমি কে হে বাচ্চা? কি তোমার পরিচয়? আমি আপনার পুত্রের সখা মা। আমি মথুরার বন্দী উদ্ধব। আমি তোমার পুত্রের সংবাদ নিয়ে এসেছি। ও মথুরাবাসী কেমন আছে হে বাবা? দেবকী ভালো আছে? পিতা বসুদেব কুশলে আছেন? উদ্ধব বলেন, মা সবাই ভালো আছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব মা গোবিন্দের কথা জিজ্ঞাসা করলেন না? না হে পরীক্ষিত, মা কৃষ্ণের নাম নিলেই উন্মাদ হয়ে উঠবেন, তাই প্রথমে কৃষ্ণের নামটা নিচ্ছেন না। যতটা পাচ্ছেন বিরহকে উদ্ধবের সামনে দবিয়ে রাখার চেষ্টা করছেন, পাগলিনীর আচরণটা করছেন না। উদ্ধব বলেন, মা তোমার গোবিন্দের সংবাদ নিয়ে এসেছি। আমার পুত্রের সংবাদ এনেছ? কার সংবাদ এনেছ? আমার পুত্র তো আমার মন্দালয় ছেড়ে যায়নি। আরে আসো আসো আসো, আমার সাথে আসো। এই দেখো, এই দোলনা, ওই তো আমার খোকা ঘুমাচ্ছে, আমার বাচ্চা ঘুমাচ্ছে। ওই দেখো। উদ্ধব কথা বলতে যাচ্ছেন, মা ওটা দোলনা নয়, ওটা গোবিন্দ নয়। দোলনার মধ্যে গোবিন্দের খেলনাগুলি সাজিয়ে তুমি গোবিন্দ মনে করছো। মা বললেন, কথা বলো না, আমার কানাই জেগে যাবে যে। কথা বলো না, কথা বলো না। এই দেখো, আমার কানাই কোথাও যায় নাই। ওই দেখো, ওই দেখো, নন্দ ভবনের প্রতিটি খাম্বা দেখো। আজ আমার মদন গোপাল
ননি চুরি করে ননির হাত ওই খাম্বায় খাম্বায় লাগায়। আজ আমার গোবিন্দের অঙ্গুলি চিহ্ন প্রস্ফুটিত ওই খাম্বাগুলিতে। আমার কানায় কোথাও যায়নি। ওই দেখো ননি মাখনের হাড়ি। উদ্ধব দেখছেন কটা ভাঙা কলসি, কটা ভাঙা হাড়ি। মা বুকে আঁকড়ে বসে আছে। ওই দেখো আমার কানায় ননি মাখন ভেঙে বাদরদের খাওয়াচ্ছে। মারকাট ভক্ষান্তি ভান্ডম ভিনাক্তি। ওই দেখো মুখল আমার দামোদর এখনো বোধহয় ওখানে বসে খুব দুষ্টু তো আমার ছেলে, কাঁদে না, কাঁদার অভিমান করে কাঁদার অভিনয় করে চোখটা রগড়ায় আর করকুঞ্জ দিয়ে আঙুলের ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে দেখে যে আমি কষ্ট পাচ্ছি কিনা। থাকিয়া থাকিয়া করকুঞ্জ দিয়া মুছিতেছে ননি ছোড়া। মায়ের তরাসে চাহে দিশে দিশে ঘন ঘন শ্বাস বহে। ত্রিরেখায় অঙ্কিত কণ্ঠে অবস্থিত হারাদি দুলিছে তাহে। এই সে প্রকার লীলা আপনারই মনোহরে। তাদিয়া ডুবায়ে গোকুল জনায় আনন্দের সরোবরে। আমার খানায় কোথাও যায়নি। আজ গোকুলের পথে পথে, আজ নন্দগামের পথে পথে আমার কানাই ননি চুরি করতে যায়। আজ ব্রজবাসীরা নালিশ নিয়ে আসে, আরে ও মাইয়া, अरे ओ मैया, तेरा लाला मेरे घर से माखन चुरा के गयो मैया। आज रानी ने ব্রজাঙ্গনারা প্রতিদিন বাছুরিদের গলার দড়ি খুলে দিত। কোনদিন যদি আমার ছেলে তাদের বাড়ি ননি চুরি করতে না যেত, ব্রজ সুন্দরীরা বাছুরির গলার দড়ি খুলে শিখিয়ে দিত বাছুরিগুলি যেন এসে আমার আঙিনায় দাঁড়ায়, বাছুরি ধরার অভিনয় করে ব্রজাঙ্গনারা আমার গোবিন্দের রূপ দেখতে আসত। বলো আর এই শূন্য আঙিনায় কি করে থাকতো? তোমার বন্ধু তো আজ বড় রাজা হয়েছে, তাকে জিজ্ঞাসা করো না। শুনেছি, আমি লোকের মুখে শুনেছি যে মথুরায় নাকি অত বড় প্রাসাদে অনেক দাস দাসী লাগে। যদি কোনো দাসীর পদ খালি থাকে, যদি কোনো চাকর বাকরের পদ খালি থাকে, এই দরিদ্র গোয়ালিনীকে যেন মথুরার প্রাসাদে একটা চাকরানির পদ দেয়। এই মূর্খ গোয়ালিনীকে মা বলে ডাকতে হবে না। এই মূর্খ গোয়ালিনীকে মা বলে ডাকতে হবে না। আমি জানি আজ সে রাজপুত্র দেবকী নন্দন এই মূর্খ গোয়ালিনীকে মা বলে ডাকলে, এই কাঙালিনীকে মা বললে তার সম্মানে হ্রাস পাবে। কিন্তু আমি কোথায় যাব? তার তো আরেকটা মা আছে, আমার তো আর পুত্র না। আমি কার কাছে? আমি তাকে ননি মাখন খাওয়াবো? বলতে পারো আমি কার মুখে আজ ননি ভাণ্ড তুলে দেব?
শুনেছি নাকি তোমাদের মথুরায় ওই মহারাজ নাকি রোজাজ 56 পদে খায়। মূর্খ গোয়ালিনীর, দরিদ্র গোয়ালিনীর মাখন তার আর মনে নয়, কিন্তু যে হাত দুটো আজ তাকে বড় খোঁজে উদ্ধব, এই বাহু এখনো যে তাকে খুঁজে বেড়ায়। যে ননি চোরা আমার আমিরা রোজ ননি চুরি করত, আজ আমি কাকে ননি খাওয়াবো? তুমি তাকে বলো আমায় মা বলে রাখতে হবে না, আমি দাসী থাকবো মথুরায়। তাকে ননি মাখন ছাঁচ তুলে খাওয়াবো, আমার আর কিছু চাই না তার কাছে, আর কিছু অভিলাষ নাই আমার তার কাছে। তাকে বলো তুমি উত্তম। এই মতো সময় নন্দ বাবা গৃহে ঢুকেছেন। যশোদা পাগলের ন্যায় আচরণ করছেন দেখে নন্দ বাবা লজ্জায় যশোদাকে গিয়ে শান্ত করছেন। উদ্ধবকে জিজ্ঞাসা করছেন, উদ্ধব বলো আমাদের কানাই কেমন আছে? যশোমতী তিরস্কার করে বলছেন, স্তব্ধ হন, স্তব্ধ হন আপনি। আপনার ওই পাপী মুখে আমার পুত্রের নাম আপনি গ্রহণ করবেন না। আরে আপনার চেয়ে তো পিতা দশরথ ঢের ভালো ছিলেন। মনিটরের সামনে বলতে দেবেন না। আপনার চেয়ে তো পিতা দশরথ ঢের ভালো ছিলেন, যে রামচন্দ্রের বিরহে দেহ ত্যাগ করে দিয়েছিলেন। তুমি এমন পিতা যে আমার পুত্রকে নিয়ে তো গেলে, কিন্তু ফেরত আনতে পারলেন আমার পুত্রকে। এমন পিতা তুমি। ঠিক তোমায় নন্দ মহারাজ, তোমাকে ঠিক। তোমার যে পিতা দশরথ অনেক গুণে ভালো, তার পিতৃস্নেহ অনেক ঊর্ধ্ব। ঠিক তোমাকে হে নন্দ মহারাজ। উদ্ধব বলছেন, হে পিতা, হে মা যশোমতী, আপনারা বৃথা কাঁদছেন। আর যিনি আপনাদের ছেলে গেছেন তিনি আপনাদের পুত্র নয়, তিনি প্রাণীর হৃদয়ে মাত্র থাকা ব্রহ্মস্বরূপ। ভগবান আপনাদের ছেড়ে গিয়েছে, আপনাদের পুত্র আমাদের ছেড়ে যায় নাই। নন্দ বাবা বলছেন, বারে উদ্ধব, বাবা। আরে মথুরার মন্ত্রী বৃহস্পতির জ্ঞানী শিষ্য, ধন্য তোমার জ্ঞান। এতদিন তো জানতাম আমাদের পুত্র আমাদের ছেড়ে চলে গেছে, তো কি হয়েছে, ভগবান তো আমাদের আছে। আজ তো তুমি বলে দিলে যে পুত্র নয়, ভগবানই আমাদের ছেড়ে চলে গেছে। আরে যাও উদ্ধব, যাও। ব্রজমণ্ডল তোমার জ্ঞান চর্চার স্থান নয়। উদ্ধব যশোমতীকে প্রণাম করতে থাকছেন। যশোমতী বললেন, আমাকে নয়, যাও। যদি বৃন্দাবনের প্রেমকে বুঝতে হয়, ব্রজ প্রেমকে আস্বাদন করতে হয়, তো প্রেমের আচার্যদের কাছে যাও। ব্রজ সুন্দরীদের চরণের ধুলায় জয় রাধা বলে একবার ঘোরাঘুরি খাও, যাও। ব্রজাঙ্গনাদের কাছে যাও। উদ্ধব রথে চড়ে আসছেন ব্রজে। রাধা কুণ্ড তটে কুঞ্জে কুসুম সরোবর আদিতে ভানুনন্দিনী
অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে বসেছে। মঞ্জুলারি কলাবতী আদি মঞ্জুরীরা অনঙ্গ মঞ্জুরি আদি ভানুনন্দিনীর সেবায় রত। সবাই নিজেদের নিজেদের স্বপ্নের কথা বলছেন। এই জানিস সখী, কাল রাত্রে শ্রী গোবিন্দ এসেছিলেন আমার স্বপ্নে। গতকাল রাত্রে আমি গোবিন্দ দর্শন পেয়েছি। সবাই সবার স্বপ্নের কথা বলছে। সখীরা বলছি, রাধে কই তুই স্বপ্নে কি দেখেছিস? কোনদিনও তো আমাদের বলিস না হে রাধে, যে তুই স্বপ্নে আজ কি দেখলি? রাধারানী বললেন, ওরে ললিতা, ওরে বিশাখা, তোদের তো সৌভাগ্য, তোদের সৌভাগ্য রে, যে তোদের ঘুম আসে, তোরা স্বপ্ন দেখিস, স্বপ্নে তোদের গোবিন্দ দর্শন হয়। যেই দিন হইতে আমার প্রাণ গোবিন্দ ব্রজমণ্ডল পরিত্যাগ করে চলে গিয়েছেন, সেই দিন হইতে আমার সখী নিদ্রা আমায় পরিত্যাগ করে চলে গিয়েছে। আরে আমার ঘুমই আসে না, তো স্বপ্ন দেখবো কি করে? গোবিন্দের মথুরা গমনের পরে প্রাণেশ্বরী রাধারানীর দুইটি অবস্থা, এক উন্মাদিনী, দ্বিতীয় মূর্ছা। অধিকাংশ সময় তো রাধারানী অজ্ঞান হয়ে থাকেন, মূর্ছিত থাকেন। যেটুকু সময় জ্ঞান ফেরে পাগলিনীর ন্যায় আচরণ করে। রাধারানী চিত্রলেখাকে বলছেন, চিত্রা তুই তো বড় ভালো ছবি আঁকিস, আমার গোবিন্দের একটা চিত্র এঁকে দিবি রে চিত্রা। চিত্রলেখা একটি গোবিন্দের চিত্রপট অঙ্কন করছে। চিত্র আঁকাটি প্রায় শেষ, হাতের বাঁশিটা আঁকা হয়নি, চরণ যুগল তখনও আঁকা হয়নি। রাধারানী ছুটে গিয়ে চিত্রলেখার হাত দুটো জড়িয়ে বলছে, রাখিস না, রাখিস না রাধে। হ্যাঁ, এখনো যে চিত্রপটটা সম্পূর্ণ হয়নি রাধে, ঠিক আঁকতে না করছিস কেন? চিত্রা, যদি আবার বাঁশি আঁকিস, পুনরায় বংশী ধ্বনি করে আমায় পাগল করে তুলবে। ওই বংশী ধ্বনি সর্ব দংশন হয়ে দংশাবে আমার কর্ণে এসে। ওই বংশীর ধ্বনি শ্রবণ করেছিলাম, তাই তো সেদিন কুল শীল মান সর্বস্ব বিসর্জন করে গিয়ে গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছিলাম। চরণ আঁকিস না, যদি চরণ আঁকিস তাহলে চিত্রপটটা যদি আমায় ছেড়ে চলে যায়, চরণ আঁকার দরকার নাই, চরণ আঁকিস না। শোন, আমি মরে গেলে আমার অঙ্গ দহন করবি না, আমার অঙ্গ যমুনায় ভাসাবি না, তমালের ডালে ঝুলিয়ে রাখিস। আমার শ্যাম কালো, তমাল কালো, ওই তমালে কনক লতার মতো জড়িয়ে থাকবো আমি। মনে করবো যেন শ্যাম অঙ্গে আলিঙ্গন করে আছি। আমাকে অগ্নিতে পুরাস না তোরা। এইরূপে কৃষ্ণ কথা কীর্তন করছে ব্রজ সুন্দরীরা। উদ্ধব রথটা নিয়ে আসছে, রথ এসে থেমেছে। ব্রজ সুন্দরীরা কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করছে। উদ্ধব প্রবেশ করছে কুঞ্জে, তার সঙ্গে সঙ্গে একটি ভ্রমর প্রবেশ করেছে কুঞ্জে।
রাধা রানীর চরণ প্রান্তে গিয়ে গুঞ্জন করছে ভ্রমর। রাধারানী ভ্রমরকে তিরস্কার করছেন, উদ্দেশ্য উদ্ধব বলছেন ভ্রমরকে। মহর্ষি বেদব্যাসের অনবদ্য রচনা, দ্বন্দ্ব সমাস আর শ্লেষ অলঙ্কারে পরিপূর্ণ এই ভ্রমর গীতটি। মধুবাবিতা বন্ধু, হে মধুকর, হে কপট, হে লম্পটের বন্ধু লম্পট, কি গুনগুন করছো তুমি? চলে যাও, চলে যাও ভ্রমর, চলে যাও, আমাকে স্পর্শ করবে না। চলে যাও ভ্রমর, ছবে না তুমি আমায়। ভ্রমরটি গুনগুন করতে করতে উঠছেন, দাঁড়াও ভ্রমর দাঁড়াও, স্পর্শ করবে না আমায়। কপট, কপটের বন্ধু কপট, লম্পটের বন্ধু লম্পট, আমি জানি তুমি কোথা থেকে এসেছ। আমি জানি মথুরায় আমার গোবিন্দের এখন নতুন যে প্রেয়সীগণ হয়েছে, সেই প্রেয়সীদের কুচো পয় ধরে যে মালা আছে, শ্রী গোবিন্দর গলায় যে মালা, গোবিন্দ যখন সেই প্রেয়সীদের আলিঙ্গন করেছে, গোবিন্দের গলার মালার পরাগ লেগেছে ওই মথুরার রমণীদের স্তনজ গলে, আর সেই মালার মধ্যে বসেছিল তুমি, সেই মালার পরাগ লেগেছে তোমার গলাতে। সেটি দেখাতে সময় কি গুণগান করছো তুমি? উদ্ধবের কপালে কেশর চন্দন, পীতাম্বর পড়েছে উদ্ধব। ভগবান কৃষ্ণচন্দ্র কালো, উদ্ধব কালো, তিরস্কার করে বলছে, কপটের বন্ধু কপট, লম্পটের বন্ধু লম্পট। আরে ভ্রমরমতি, তোমরা কোনোদিন এক ফুলে বসতে জানো না, তোমরা কোনোদিন এক ফুলের মধু আরোহণ করতে জানো না। তোমরা গুনগুন করো পুষ্পের কাছে গিয়ে, আর ফুল মনে করে যে তুমি তাকে প্রেম নিবেদন করছো, আর পুষ্পের বক্ষে যে মধু আছে, পুষ্প নিজের বৃন্তটা খুলে দেয়, আর তুমি হুল ফুটিয়ে ওই মধুকে টেনে নিয়ে যখন চলে যাও, তোমার পায়ে আছে কাঁটা। ওই পুষ্পের যে পাপড়ি, সেই পাপড়িতে পদাঘাত করে উড়ে যাও, আর পুষ্পের বক্ষটা ছিঁড়ে যায়, পুষ্পের পাপড়িটাকে বিদীর্ণ করে দিয়ে চলে যাও তুমি। তোমার বন্ধু অতত্র বংশী বাদন করেছিল আমাদের মধু খাবে বলে, আমাদের আমাদের দেহ, আমাদের কুল, আমাদের মান, আমাদের লজ্জা, আমরা সর্বস্ব বিসর্জন করে এই মধ্যরাত্রে ছুটে গিয়েছিলাম কুঞ্জে। এমন কপট ওই মধ্যরাত্রে আমাদের জঙ্গলে একা ফেলে চলে গিয়েছিল, তাও রাগ করি নাই, তাও ভালোবেসেছি। যেমন তোমার গুনগুনে পুষ্প নিজের মধু দিয়ে দেয়, তার বংশী বাঁধনে আমরা মূর্খ গোয়ালিনী বুদ্ধিহীনা কিচ্ছু বুঝিনি, নিজেদের সব দিয়ে দিয়েছি। শ্যাম কলঙ্কে কলঙ্কিনী আজ আমরা আজ সর্বস্ব হারিয়েছি। পুষ্প যেমন মধু চলে যাওয়ার পরে ঝিমিয়ে পড়ে, আমরা আজ মূর্ছিত ভবন। আমাদের মধু বলে কিছু নাই, কিছু নাই। কি গুনগুন করছো? যেমন পুষ্পের বুক থেকে উড়ে যাওয়ার সময় তার বুকে পদাঘাত করে তার হৃদয়টা বিদীর্ণ করে উড়ে যাও তুমি, তেমনি তোমার বন্ধু
বৃন্দাবন পরিত্যাগ করে মথুরা যাওয়ার সময় আমরা শুয়ে পড়েছিলাম রথের অগ্রে। মানি নাই আমাদের হৃদয়টা বিদীর্ণ করে সেদিন বলল যে আমরা নাকি তার প্রেম পাওয়ার যোগ্যই নই। যাওয়ার সময় আমাদের হৃদয়টাকে বিদীর্ণ করে দিয়েছে, লিখিয়েছে। কি বলতে এসেছো ভ্রমর? কি গুণগুণ করছো? কৃষ্ণ গুণানুবাদ করতে এসেছো আমার কাছে? কি গুণগুণ করছো? আরে জানি কৃষ্ণ কথা আমরা খুব জানি। ওই কপটের কথা, লম্পটের কথা বলতে এসেছো? বলতে পারো কি দোষ ছিল বলি মহারাজের? ত্রিপদ ভূমির নাম করে তার সর্বস্ব হরণ করে নিয়েছে বামন অবতারে। তাকে পাতালে সুরলোকে পতিত করেছে। এই কপটের কথা বলতে এসেছ আমাদের কাছে? জানি কৃষ্ণ কথা আমরা খুব জানি। কথাবাচকদের না জানি কি ঘোষ দিয়েছে যে তারা কেবল কৃষ্ণ গুণানুবাদ করতে করতে জীবন কাটায়। আরে আমরা তো ভাবি লক্ষ্মী তাকে ছেড়ে চলে যায় না কেন ওই কপট লম্পটকে ছেড়ে? আসলে বেচারি লক্ষ্মী বোধহয় আমাদের মতো ফেসে বসে আছে। সে যে ভুবন ভোলানো ফাঁদ জানে, তাই বোধহয় লক্ষ্মীও বেরোতে পারে না তাকে ছেড়ে। জোড়া ফুলো যেন কামেরও কামানো, কেভা কইল নির্বাণ, তেরালো নয়নে তেরাছ চাহনি ভীষণ কুসুমপান। আমাদের এই অবলা পক্ষীদের মুখে কাম বাণী চঞ্চলিত করেছে আমাদেরকে বারংবার। কি গুণানুবাদ করবে কৃষ্ণ কথা? বলতে পারো ভ্রমর কি দোষ ছিল কালী মহারাজের? সুগ্রীবের হয়ে যুদ্ধ করতে গিয়ে গাছের আড়াল থেকে এক ধূর্ত ব্যাধের ন্যায় যেন একটি হরিণকে বধ করেছে। কপট, এই কপটের কথা বলতে এসেছ আমাদের? আমরা খুব চাই কথা। ওই বংশের ধ্বনি শুনেছিলাম, কৃষ্ণ কথা শুনেছিলাম, কৃষ্ণ গুণে উন্মত্ত হয়েছিলাম। তাই তো আমরা সর্বস্ব হারাজ। যদি সেদিন না শুনতাম আমরা সর্বস্ব হারাতাম না ভ্রমর। আমরা সর্বস্ব হারাতাম। ভ্রমণটি পুনরায় গুনগুন করছে। উদ্ধবজি বলতে যাচ্ছে যে আমাকে গোবিন্দ পাঠিয়েছে। আরে দাঁড়া, স্তব্ধ হও ভ্রমর, স্তব্ধ হও, কথা বলো না। কি মনে করছো তুমি যে নারীদের কুচপয় ঘরে বসে গোবিন্দ গলার বৈজয়ন্তী মালার পরাগ লাগিয়ে আমাদেরকে দেখাতে এসেছো, গোবিন্দ এই মথুরার রমণীদের কাছে থাকবে না? ও কোনদিন এক ফুলে বসে না। একটি পুষ্পের মধু আরোহণ হয়ে গেলে ছুটে যায় আরেকটি পুষ্পের কাছে। মথুরার রমণীদের সৌভাগ্য বেশি দিনের নয়। মথুরার রমণীরাও তাকে বেশি দিনের জন্য লাভ করতে পারবে না। ভ্রমর, চলে যাও, চলে যাও ভ্রমর, চলে যাও। ভ্রমরটি কুঞ্জের বাইরে বেরিয়ে যাচ্ছেন কুঞ্জের বাইরে। উদ্ধবজি, উদ্ধব মনে মনে চিন্তা করছে, আরে আমি তো গোবিন্দের সন্দেশ নিয়ে এসেছি। डाकिया डाक डाल के जाए यही उसका फर्ज होता है। परे या ना परे वो तो खत वालों का काम। রানারের কাজ সে চিঠিটা ফেলবে, পড়বে কি না পড়বে, যার চিঠি
সেটা তার কাজ। গোবিন্দ যদি আমাকে জিজ্ঞাসা করে, তোমাকে যে পাঠিয়েছিলাম উদ্ধব সন্দেশ দিয়ে, তুমি বলেছ, তখন আমি কি উত্তর দেব? উদ্ধব আবার কুঞ্জে ঢুকছে, ভ্রমণটা আবার গুনগুন করতে করতে কুঞ্জে প্রবেশ করছে। রাধারানী বলছে, আরে দেখেছিস দেখেছিস, দেখ দেখ, সাধে বলেছি কপটের বন্ধু কপট, লম্পটের বন্ধু লম্পট, লজ্জা নেই তো? তিরস্কার করে বের করে দিলাম কুঞ্জের থেকে, আবার কুঞ্জে প্রবেশ করেছে, দেখ দেখ, আবার কুঞ্জে এসে ঢুকছে আমার। জানো ভ্রমর, জানো কতবার অপমান করে কুঞ্জের বাইরে তিরস্কার করে বের করে দিয়েছি আমি। কুঞ্জের পিছনের দ্বার দিয়ে ঢুকে আমার চরণে লুটিয়ে পড়েছে। আমি মূর্খ গোয়ালিনী, নির্বুদ্ধি, অজ্ঞানী, ওই চরণে পড়া গোবিন্দকে পুনরায় বক্ষে টেনে নিয়েছিলাম। কতবার কুঞ্জের বাহিরে বের করে দিয়েছি। আরে ৩৩ কোটি দেবতা তার বশবর্তী, আমি কি করতে পারি? কখনো ইন্দ্রকে আদেশ দেয়, তো কখনো বরুণকে। জানে বাজ পড়লে আমি ভয় পাই, গগনে বজ্রপাত হয়, করখর আওয়াজ, আমি ভয় পেয়ে তাকে জড়িয়ে চাপতে ধরেছি। কখনো নাগ বাসুকীকে আবাহন করেছে, শরত দংশনের অভিনয় করেছে সে আমার কাছে। সব ভুলে গিয়েছি, সকল অভিমান, নিজের মান মর্যাদা, আত্মসম্মান সব বিসর্জন দিয়েছি তার চরণে। জানো ভ্রমর, জানো আমায় ছেড়ে চন্দ্রাবলীর কুঞ্জে চলে গিয়েছে। রাত্রে চন্দ্রাবলীর সঙ্গ চিহ্ন এসে দাঁড়িয়েছে আমার কুঞ্জে। আমার মান ভাবছিল না বলে ময়ূরের রূপ ধরে এসেছে। জানে আমি ময়ূর বড় ভালোবাসি, ময়ূর ভেবে জড়িয়ে ধরতে গেছি। পরে দেখি আমার প্রাণকান্ত ময়ূর পুচ্ছদারি, ময়ূর পুচ্ছধারী আমার বুকে। বলো বলো ভ্রমর, বলো কি বলতে এসেছ? উদ্ধব দেখলেন সুযোগ। হে ব্রজাঙ্গনাগণ, তোমরা যার জন্য কাঁদছ তিনি কোন সামান্য মানুষ নন, তিনি নিরাকার নির্গুণ ব্রহ্ম। তোমাদের ব্রজমণ্ডল ছেড়ে কোন সামান্য মানুষ চায় নাই। তোমরা কেন অযথা কাঁদছ? তোমরা নিরাকার নির্গুণ ব্রহ্মের সাধনা করো, নিরাকার নির্গুণ ব্রহ্মের ধ্যান করো, তোমরা ব্রহ্ম লাভ করবে। গোপীরা হেসে বলছে, আরে বারে উদ্ধব, বাহ, ধন্য তোমার জ্ঞান, ধন্য হে মথুরাবাসী। আমাদের যে ছেড়ে চলে গেছে সেই ব্রহ্ম নিরাকার নির্গুণ, এ আমাদের মানতে হবে। তিনি ব্রহ্ম আমরা জানি, জানি বলেই সে রাতে সর্বস্ব ছেড়ে ছুটে গেছিলাম তার কাছে। তিনি নিরাকার নির্গুণে আমরা মানি না। যদি নিরাকারী হবে তাহলে কেমন করে নয়ন কটাক্ষের বাণে আমাদের বারংবার জর্জরিত করেছে বলতে পারো? सरदुदासै साधुजात सर सरसिजोदरा श्री मुषादशा सरथनाथ ते असुल्क दाशिका बरधनिक नतो नीह किंबध। বলতে পারো যদি তার হাতি না থাকবে তাহলে কেমন করে রাস পূর্ণিমার ওই রাত্রে আমাদের হস্ত ধরে নৃত্য করেছিল সে? যদি তার চরণই না থাকবে
তাহলে কেমন করে আমাদের ঘরে ননি মাখন চুরি করতে আসতো বলতে পারো? ননি মাখন চুরি করতে এসছে কতবার গুটি গুটি পায়ে, আমরা দেখেছি চুরি করতে ঢুকেছে। আমাদের মনে আনন্দ উদ্গারই উঠেছে যে আজ আমার ঘরে ছুটি করতে এসেছে আমার গোবিন্দ। কিন্তু তার সামনে তো প্রকাশ করলে হবে না যে আনন্দ পেয়েছি। যেই না মাখনটা খেয়েছে, হাতে নাতে গিয়ে চেপে ধরেছি, এই তুই মাখন খেলি কেন রে? উত্তর দিল, হ্যাঁ আমি তো মাখন খাইনি। আরে গোপী, আরে তোমরা যে দরজা খুলে চলে গেছো, তোমাদের ঘরে ডাকাত পড়েছে, ডাকাতের হাত থেকে তোমাদের ননি মাখন বাঁচাতে এসেছি আমি। ডাকাত কোথায়? ওই দেখো পিপিলিকা গুলো এসেছে, পিঁপড়ে গুলো ঘুরে বেড়াচ্ছে। আরে এতগুলো পিঁপড়ের ডাকাতই তো, ডাকাত দল সূত্রে আসে। আচ্ছা, তা ডাকাতের থেকে ননি মাখন বাঁচালি, তা মুখে দিলি কেন? যেই না বলেছি অমনি দৌড়িয়েছে, হাতটা ছাড়িয়ে দৌড় দিয়েছে। আমরাও চিৎকার করে উঠেছি, মাধব 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 মাধব। দৌড়িও না, দৌড়িও না, তোমার কোমল চরণে ছালা পড়ে যাবে, দৌড়িও না। আমাদের ঘরে এসে ননি মাখন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আমরা রসিকতা করে বলেছি, এই নাচ করে দেখা, নাড়ু দেব, নাচ কর, ননি দেব। আমাদের সঙ্গে সঙ্গে নৃত্য করেছে সে। আমরা সব ভুলে নৃত্য করেছি তার সাথে। তুমি বলছো তার চরণ নাই, তার চোখ নাই, তার হাত নাই। যদি চরণ নাই বা থাকবে, তাহলে কে সেদিন আমাদের সঙ্গে নৃত্য করেছিল? বলতে পারো? বলতে পারো? ব্রজের কৃষ্ণ ব্রজের বাইরে যায় না। ওই দেখো বংশীবাটের দিকে আজ নিত্য বংশীবাদন করে বংশীবাটে। ওই দেখো বর্ষার রঙ্গিলি গলি আজ হোলির দিন রাঙা হয়ে ওঠে বর্ষার রাজপথ। ওই দেখো নন্দগাঁয়ের প্রতিটি ঘর আজ প্রতিদিন ননি মাখন চুরি করতে আসে আমাদের ঘরে। ওই দেখো রাধা কুণ্ড আজ জয় রাধে বলে জয়ধ্বনি দিয়ে গোবিন্দ আমার রাধা কুণ্ডের জলে স্নান করতে নেমে যায়। ওই দেখো গিরিগরুর ধাম আজ বসবাসীদের বিপদ হলে বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলিতে ধারণ করে নেয় গিরিরাজ গোবর্ধনকে। ওই দেখো যমুনা আজও জলক্রীড়া হয় বৃন্দাবনে। ওই দেখো রাসমণ্ডল আজ নিত্য রাস সুধাম বৃন্দাবনে। আরে উদ্ধব, আরে বৃহস্পতির জ্ঞানী শিষ্য, ব্রজের কৃষ্ণ ব্রজের বাইরে যায় না। ব্রজের কৃষ্ণ কোনদিন ব্রজের বাইরে যায় না। বৃন্দাবন পরিত্যজ্যং একপাদং ন গচ্ছতি। ব্রজের কৃষ্ণ কোনদিন ব্রজের বাইরে বেরোয় না। মথুরা এখান থেকে খুব একটা দূরে নয়, আমরা চাইলেই গিয়ে তাকে দর্শন করতে পারি। আমাদের দুঃখ এটা নয় যে তিনি মথুরা গিয়েছেন, আমাদের দুঃখ এটা তিনি মাধুর্যের থেকে ঐশ্বর্যে উঠে গিয়েছেন। আমাদের একটাই হৃদয় উদ্ধব
যেটা গোবিন্দ চরণে নিবেদন করে দিয়েছি। জানো তো, একটা ফুল একটি দেবতারই চরণে যায়, আমাদের একটি হৃদয় রূপী পুষ্প সেটা গোবিন্দ চরণে দিয়ে দিয়েছি আমরা। সেই পুষ্পগুলো নোড়ায় নতুন করে তোমার নিরাকার নির্গুণ ব্রহ্মের চরণে কি প্রকারে দেব আমরা উদ্ধব, বলতে পারো? কি প্রকারে দেব আমরা উদ্ধব? আমাদের এই হৃদয় গোবিন্দ চরণে গিয়েছে। তিনি কুঞ্জ হইতে কুঞ্জান্তরে আজও আছেন। কুঞ্জ বিহারী আজ ব্রজমণ্ডল ত্যাগ করে যাই নাই। আমরা তাই কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করব, ব্রজের লতা পাতাকে জড়িয়ে ধরব। কুঞ্জ থেকে কুঞ্জান্তরে পাল বন, তমাল বন, দ্বাদশ কানন, বিহার বনাদিতে যাব। যদি যদি ব্রজেন্দ্র নন্দনের দেখা মেলে। कन्हैया कन्हैया पुकारा करेंगे, लताओं में ब्रज की गुजारा करेंगे। कहीं तो मिलेंगे वो बाके बिहारी, उन्हीं के चरण चित लगाया करेंगे। कन्हैया कन्हैया पुकारा करेंगे, लताओं में ब्रज की गुजारा करेंगे। कहीं तो मिलेंगे वो बाके बिहारी, उन्हीं के चरण चित लगाया करेंगे। अरे जो मैं ऐसा जानती, प्रीत के ये तो होए, नगर ढिढोरा पीटती, प्रीत न करियो कोई। मेरे प्रीतम बसे पहाड़ में, मैं जमुना की तीर। मेरे प्रीतम बसे पहाड़ में, मैं जमुना की तीर। और अब तो मिलना कठिन है, मेरे पाँव पर ही जंजीर। अरे उद्धव, আমার গোবিন্দ আজ ঐশ্বর্যের পাহাড়ে বিরাজ করছে, আর আমি প্রেমের যমুনায় বিরাজ করছি। তাই প্রেমের যমুনা কখনো ঐশ্বর্যের পাহাড়ে চড়তে পারে না। প্রেম সদা সর্বদা নিম্নগামী। তাই আমার পায়ে আজ শিকল পড়ে রয়েছে। আমি চাইলেও মথুরাধীশের মুখটা গিয়ে একবার দেখে আসতে পারবো না, কারণ আমি দেবকী নন্দনের সাধিকা নই। আমি ব্রজেন্দ্র নন্দন, যশোদা নন্দনের সাধিকা। আমি সেই গোবিন্দের সাধিকা, যে গোবিন্দ ব্রজে অস্ত্র ধারণ করেন না, যে গোবিন্দ চরণে পাদুকা পরেন না, যে গোবিন্দ ব্রজে মুকুট ধারণ করেন না। আমি তার সাধিকা। मेरे प्रीतम बसे पहाड़ में, मैं जमुना के तीर। अब तो मिलना कठिन है, मेरे पाँव पर जंजीर। मेरे प्रीतम को पतिया लिखो, जो रह गए परदेस। मेरे प्रीतम को पतिया लिखो, जो रह गए परदेस। जो तन में मन में नैनन में, वाको कहा संदेश। अरे उद्धव, তুমি কার চিঠি নিয়ে এসেছো যে আমার তনে মনে সমগ্র শরীরে বিরাজ করছে? তার আবার চিঠি কিসের? তার আবার সন্দেশ কিসের?
ব্রজের কৃষ্ণ ব্রজের বাইরে যায় নাই, ব্রজের কৃষ্ণ ব্রজে আছে, কেবল তার ভাবটা পাল্টে গিয়েছে। আজ বৃন্দাবন বিহারী বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে লীলা করে বেড়ান। আমার মদন গোপাল তিনি সর্বত্র আছেন। শুধু ধাম যার প্রেম নয়ন আছে সে মদন গোপালকে সাক্ষাৎ দেখতে পায়, যার প্রেম নয়ন নাই সে দর্শন করতে পারে। হে উদ্ধব, ব্রজের কৃষ্ণ ব্রজের বাইরে যায় না, তিনি নিজের প্রেমিকাকে ছেড়ে নিজের প্রেয়সীকে ছেড়ে এক পাও বাইরে বেরোননি। मेरे प्रीतम को पतिया लिखो जो वहने परदेस, ओ जो तन में मन में नैनन में वाको कहाँ संदेश। अरे जो ऐसा जानती प्रीत के ये तो हो मैं मगर ढूंढोरा प्रीति प्रीत ना करियो कोई। যদি আগে জানতাম হে উদ্ধব যে প্রেমের এই রীতি, কৃষ্ণ প্রেমে কাঁদতে হয়, তাহলে নগরে আমি ভেড়া পেটাতাম যে কেউ আর কৃষ্ণকে ভালোবেসো না। कन्हैया कन्हैया पुकारा करेंगे, लताओं में ब्रज की गुजारा करेंगे। अरे कहीं तो मिलेंगे वो बाके बिहारी, अरे कहीं तो मिलेंगे वो बाके बिहारी, उन्हीं के चरण चुप लगाया करेंगे। अरे उधो सुधो है चलो सुन गोपियन के बोल, अरे उधो सुधो है चलो सुन गोपियन के बोल। और ज्ञान बजाए डुगडुगी और प्रेम बजाए ढोल। যে উদ্ধব বলে এসেছিল আমি এক দণ্ড ৪৪ মিনিটের বেশি বৃন্দাবনে কাটাবো না ওই মূর্খ গোয়ালিনীদের কাছে, সেই মূর্খ গোয়ালিনীদের চরণে প্রণাম করার মতো শক্তি পর্যন্ত উদ্ধবের নাই। প্রণমামি ব্রজস্ত্রীয়াম চরণারেণ, ব্রজস্ত্রীদের চরণ রেণুকে দণ্ডবোধ প্রণাম করছেন উদ্ধবজি, প্রণাম করে চলে যাচ্ছেন। বৃন্দাবন কৃষ্ণ লীলা জ্ঞান কপচানোর জায়গা নয়, সেখানে জ্ঞান ডুগডুগি বাজায়। अरे ज्ञान बजाए डुगडुगी और प्रेम बजाए ढोल। বৃহস্পতির জ্ঞানী শিষ্য উদ্ধব, ব্রজের মূর্খ গোয়ালিনী আমার ব্রজ সুন্দরীর গণ। উদ্ধব ব্রজগোপিকাদের চরণে প্রণাম করার মতো যোগ্যতা রাখে না, ব্রজ সুন্দরীদের চরণ রেণুতে প্রণাম করে উদ্ধব ফিরে গেলেন মথুরায়। গোবিন্দ বললেন, উদ্ধব এসেছ? আরে কানাই, তুমি কেমন করে বৃন্দাবন ছেড়ে এলে? আমার মথুরায় ভালো লাগছে না, তুমি আমাকে এই কৃপা করো, আমার অন্তিম নিঃশ্বাস যেন বৃন্দাবনে যায়। লেগে গেছে উদ্ধব, বৃন্দাবনের প্রেম ভক্তির রোগ লেগে গেছে তো। গিয়েছিলে জ্ঞানের চাদর করে, ফেরত এসেছো আজ প্রেমের ঘোমটা ধারণ করে।
তোমার জ্ঞান ছিল কি তোমার মধ্যে প্রেম ভক্তি ছিল না, তাই তোমাকে আমি আমার প্রেমের আচার্যদের কাছে পাঠিয়েছিলাম যাতে তুমি প্রেম ভক্তিটা লাভ করতে পারো। सारी दुनिया है दीवानी तुम्हारी आपकी। सारी दुनिया है दीवानी निराधारानी आपकी। सारी दुनिया है दीवानी और राधारानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। कौन है जिस पर नहीं है, कौन है जिस पर नहीं हो, कौन है जिस पर नहीं है, कौन है जिस पर नहीं है। मेहरबानी आपकी। सारी दुनिया है दीवानी राधारानी যেমন গঙ্গা যমুনার ধারা বয়ে ভক্তিতে, তদ্রূপী তোমার প্রেম করুণা যেন সদা সর্বদাই এই ভক্তগণের উপর বর্ষিত হোক। এই সমগ্র জগৎ যদি একটি ফুলের বাগান হয় আর আমরা যদি ফুল হই, তার মধ্যে আমি নামক যে ফুলটা, সেটির শোভা একমাত্র তোমার চরণে। আমি নামক যে ফুলটা, তার শোভা না তো কারোর বাড়ির ফুলদানিতে, না কোনো রমণীর কেশে। আমি নামক ফুলটা যেন সদা সর্বদা তোমার চরণে শোভিত করে। হে প্রাণেশ্বরী,
सारा जहां है एक चमन और उस चमन के फूल हम। उस चमन के फूल हैं। सारा जहां है एक चमन और उस चमन के फूल सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত যাতে তোমার মহিমাকে কাম করতে পারি, তুমি আমায় এইটুকু প্রদান করো। হরি বল। तुम्हारे घर का तारहूँ मैं महिमा श्यामा तुम्हारे घर का तारहूँ मैं महिमा श्यामा आपकी। 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 तुम्हारे चरण दुनिया है